বর্তমানে বাংলাদেশের অবস্থা খুব একটা করুণ। আপনারা দেখেছেন যে বাংলাদেশের চিত্র এখন খুব একটা ভালো না। আমরা জানি না যে ভবিষ্যতে বাংলাদেশের কি অবস্থা হতে যাচ্ছে। আপনারা সবাই লক্ষ্য করেছেন যে ইন্ডিয়া থেকে সব ফারাক্কাগুলো খুলে দেওয়া হয়েছে, যার ফলে ইন্ডিয়া থেকে পানিগুলো হু হু করে বাংলাদেশের মাটিতে ঢুকছে এবং এই পরিমাণে পানি ঢুকেছে বাংলাদেশে যে বাংলাদেশের প্রায় বহু অঞ্চলে বন্যা তৈরি হয়ে গিয়েছে। তোর মধ্যে নোয়াখালী, চট্টগ্রাম, ফেনী সহ আরও বিভিন্ন জায়গা একেবারে প্লাবিত হয়ে গিয়েছে। সেখানকার মানুষের বাড়িঘর, দোকানপাট সব ডুবে গিয়েছে। তো আমি দেখেছি যে তাদের এমন একটা দৃশ্য, যে দৃশ্যটা দেখে আসলে আমার চোখে পানি চলে এসেছে। যে মানুষগুলো আজ থেকে 4-5 দিন আগেই তারা সুন্দরভাবে খাবারের ব্যবস্থা ছিল, থাকার জন্য একটা ঘর ছিল, সে মানুষগুলো আজকে নিঃস্ব হয়ে গিয়েছে। অনেকে কান্নাকাটি করছে, আবার অনেকেই এই অবস্থার জন্য দোষ দিচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে। তো বিভিন্নভাবে মানুষ বিভিন্ন কথা বলছে, বাট সর্বশেষ একটাই কথা, যে আজ থেকে প্রায় বহু বছর পূর্বে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ উনি বলে গিয়েছিলেন যে বাংলাদেশে যদি কোনো শত্রু থেকে থাকে তাহলে সেটা একমাত্র ইন্ডিয়া, যেটা আজকে আমরা হারে হারে টের পাচ্ছি। এরপরও যদি আমরা বুঝতে না পারি, এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। তো এই যে আমাদের বাংলাদেশকে নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে, বাংলাদেশের মানুষকে নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে, তারা চায় বাংলাদেশের মানুষকে বিভিন্নভাবে তারা দুর্বল করে দিতে, বাংলাদেশের আর্থিক সমস্যাকে তারা একেবারে সংকটের ভিতরে ফেলে দিতে তারা চাচ্ছে। কিন্তু আমরা একটা কথা বলতে চাই যে আল্লাহ তাআলা যাকে উপরে উঠাতে চাই, আল্লাহ তাআলা যাকে বড় করতে চাই, তাকে ঠেকানোর মতো কারো শক্তি নেই। আর আল্লাহ তাআলা যাকে দমিয়ে দিতে চাই, তাকে উঠানোর মতো কারো শক্তি আছে? আল্লাহ যারা বড় করে সে বড় হবেই, আল্লাহ তাআলা যারা ছোট করবে তাকে উঠানোর মতো কারো শক্তি নেই। এজন্য আমি বলবো যে যারা আমাকে দেখছেন, যারা আমাকে শুনছেন, আমরা সবাই এই বিষয়গুলো একটু সোচ্চার হই। আমরা নতুন করে আবার গণজাগরণ সৃষ্টি করি, আমরা নতুন করে আবার আমরা একটা সুন্দর বাংলাদেশ আগামীতে উপস্থিত করতে চাই, যে বাংলাদেশের ভিতরে কোনো সুদ ঘুষ তো থাকবেই না। যারা এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে, যারা এই বাংলাদেশকে নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্রের স্বপ্ন দেখে, তাদের সব এই ষড়যন্ত্রগুলো আমরা ভেঙে চুরে খান খান করে দিতে চাই। এই জন্য প্রিয় ভাইয়েরা, যতই যাই করুক না কেন, আমরা সবসময় ভরসা রাখবো একজনের উপর। সবাই আওয়াজ দিয়ে বলেন তো, তিনি কে? এজন্য যদি আল্লাহ তাআলার ভরসা রাখতে পারেন, আল্লাহ তাআলা কাউকে নিরাশ করেন না, আল্লাহ তাআলা কাউকে হতাশ করেন না। আল্লাহ তাআলা বলছেন, আমার কাছে নাই এমন কোনো কিছু নাই, আমি আল্লাহ তাআলার সব কিছু দিতে পারি, আমি আল্লাহ তাআলা ধনভাণ্ডারের কোনো শেষ নেই। আমি আল্লাহ তাআলার কাছে তোমরা চাও, আমি আল্লাহ তাআলার কাছে যদি তোমরা চাইতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের সব চাওয়া পাওয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নিব। সুবহানাল্লাহ পড়বেন না? এর জন্য প্রিয় ভাইরা, দুনিয়াতে আমরা যেখানে থাকি না কেন, যে অবস্থা থাকি না কেন, আমরা সর্বপ্রথম মানুষের কাছে চাওয়া ছাড়াই আমরা সবাই মিলে চাইব একজনের কাছে। সবাই আওয়াজ দিয়ে বলেন তো, তিনি কে?